কথা বলেন, কত জানাজার নামাজ আমি আপনি পড়লাম, কত মানুষকে দাফন করলাম, কিন্তু আমার জন্য কোন সময় ওই টাইমটা, ওই মুহূর্তটা আমার জন্য কোন সময় তা কি জানি? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছো আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব শেষ খাটে, ঠিক কিনা? আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব শেষ খাটে, কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান মরতে যেহেতু হবে, আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। যে কথা বলছিলাম, আজকে আমার আলোচনা শোনার পরে আগামীকাল কারি সাহেবের কাছে গিয়া অক্ষর পড়েছে মাত্র কয়টা? আলিফ বা তা সা, 4টা অক্ষর পড়েছে। হায়াতের পুঁজি শেষ, আজরাইল তাকে খপ করে ধরে ফেলেছে। ভাইরা আবার কবরে দাফন করার পরে মানুষ যখন দাফন শেষে বাড়ির দিকে ফিরবে, জুতার খটখটি আওয়াজ, পায়ের আওয়াজ এখনো পাওয়া যায়। এই মুহূর্তে ফেরেশতা কবরে আসবে কয়জন? কথা বলেন না কেন? 2 জন ফেরেশতা কবরে এসে তারে বসায় দিবে, আর প্রশ্ন করবে কয়টা? এ মুসলমান কথা বলেন, কয়টা প্রশ্ন? মান রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবী আর কি তোমার জীবন ব্যবস্থা, তোমার দিন কি, শরীয়ত কি? কয়টা প্রশ্ন হলো? একটু জোরে বলেন, কয়টা প্রশ্ন হলো? এই লোকটাকে প্রশ্ন করা হচ্ছে, এই 3টা প্রশ্নের জবাব সে কিছুই দিতে পারে না। তার একটাই আওয়াজ, আলিফ বা তা সা। বলছে মান রাব্বুকা, সে বলে আলিফ বা তা সা। বলছে আমার দিনুকা, তোমার দিন কি, সে বলে আলিফ বা তা সা। আবার বলছি আমার নাবিয়ুকা, তোমার নেতাকে, আদর্শ নেতাকে, তোমার নবীকে, একই জবাব, আলিফ বা তা সা। ফেরেশতা বিরক্ত হয়ে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, এই লোকটা আজব লোক, অত্যন্ত আষ্টনিষ্ঠর মতো লোক, 3টা প্রশ্নের জবাব, সংশ্লিষ্ট জবাব দিতে পারে না, শুধু আলিফ বা তা সা বলে। এই লোকটার ব্যাপারে কি ডিসিশন হবে? আমার আল্লাহ সবকিছু জানেন কি জানেন না? আল্লাহ বললেন, ফেরেশতা খবরদার, তাকে জাহান্নাম দেওয়া যাবে না। জাহান্নামের এনভায়রনমেন্ট তার জন্য বরাদ্দ হবে না, বরং তার জন্য জান্নাত হবে। ফেরেশতা বলবেন, আল্লাহ কেন? জবাব তো দিতে পারলো না, কেন এটা হলো? বলে, গতকালকের মাহফিলে কোরআন সুন্নাহর গুরুত্ব বর্ণনা শুনে, কোরআন শেখার গুরুত্ব শুনে সে কোরআন শেখা শুরু করে দিয়েছিল কারি সাহেবের কাছে। বেশি দূর যেতে পারে নাই, শুধুমাত্র আলিফ বা তা সা 4টা অক্ষর পড়েছে। এ আমার ফেরেশতারা, যেই বান্দা জীবনের একটা মুহূর্তে সে আমার কোরআনকে মহব্বত করলো, কোরআনের ফজিলত লাভের জন্য, কোরআন শিক্ষার জন্য ছাত্র সাজলো, এই বান্দাকে আমি জাহান্নাম দিতে শরম করি। তার জজবার কারণে আমি তাকে জান্নাতের পরিবেশ দিয়ে দিব। একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য বলেন, কোরআন শিক্ষার দরকার আছে না নাই? মুসলমান, কোরআন কি আমরা বন্ধ করব না চালু করব? কোরআনের মাহফিল কি চালু হবে না বন্ধ হবে?
বগুড়া শহরের সবচেয়ে বড় নেতা আমার ববি ভাই এসেছেন। আমি তার কাছে দাবি জানাবো, এবার বগুড়া শহরে কোরআনের যত মাহফিল হবে আপনার কানে যদি যায় সমস্ত মাহফিলগুলোর অনুমতির ব্যবস্থা আপনি করে দিবেন। আপনারা চান কি না? দেখি দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন মিয়া। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আজকে যে আয়াত ঘটনা এখন আপনাদের সামনে আমি বলবো, এরপরেই ইনশাআল্লাহ শেষ করব। আমাদের সম্মানিত অতিথি মণ্ডলী থাকবেন না চলে যাবেন? আচ্ছা, এনাদের সময়ের সীমাবদ্ধতা, একটু বলার সুযোগ দিই। ভাইরা কষ্ট পাবেন, একটু সুযোগ দেই। আমি শেষ করে একটু ব্রেক দিচ্ছি, শেষ করছি না, ব্রেক দিচ্ছি একটু মুলতবি, এরপরে ইনশাআল্লাহ আমার আলোচনা শুরু হবে। কেউ উঠবেন না, মেহরবানি করে উঠবেন না। আমার আলোচনা আজকে শুনতে হবে মোনাজাত দিয়ে, খুব বেশি রাত হবে না। এখন কয়টা বাজে? মাত্র 10টা 11। আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আধা ঘন্টা থাকা যাবে না? আধা ঘন্টা থাকবেন? সবাই থাকবেন? দেখি হাতগুলো দেখি, একটু হাতগুলো দেখি মেহরবানি করে। হাত একজনের হাত নিচে থাকলে মনে করবেন ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কই নাই, তার মানে শয়তান গ্রুপ হতে পারে। যখন ঠিক কিনা একটু জোরে সোরে হাত তোলেন। একজনের হাত নিচে থাকবে না, দেখেন তো কার হাত নিচে আছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইরা আমার, খুবই নজর দিয়ে কথা শোনেন। অন্ধকারের কীট, যারা অন্ধকারকে ভালোবাসে তারা কি আলোকে পছন্দ করে? সবাই বলবেন ও ভাই, পছন্দ করবে? বিশেষ করে চোর আর ডাকাত, ওরা ভালোবাসে কি আলো না অন্ধকার? হ্যাঁ, যখন অন্ধকার পরিবেশ আছে মনে হয় ওদের ঈদের দিন শুরু হয়েছে। যখন ঠিক না ঠিক। আমি ঈদ মার্কেটে একবার গিয়েছিলাম, যখন মার্কেটে বিদ্যুৎ চলে গেল দিনের বেলাও যদি নিউ মার্কেটের ভিতরে বিদ্যুৎ যায় তখন পরিবেশটাকে দিনের থাকে না রাতের হয়, ঠিক না ঠিক? আমি দেখলাম ওই 2 মিনিটের ভিতরে যিনি যেখানে ছিলেন ক্রেতা বিক্রেতা তিনি সেখানেই বসে থাকছেন, দাঁড়িয়ে থাকছেন, কেউ হাঁটাচলা করেন নাই। কিন্তু ওর ভিতরেও দেখা গেছে কিছু লোক দৌড়দৌড়ি লাফালাফি ছুটোছুটি করছে। কথা কয় না? এরা কারা? এরা কি আলোর লোক না অন্ধকারের লোক? এরা ছিনতাইকারী, জোরে কোন ঠিক না ঠিক? এরা বদমাইশ, এরা চোর, এরা বটপার, এরা হলো সিটার, ঠিক না ঠিক? ও মুসলমান, অন্ধকারের কীট আলোকে কখনো পছন্দ করে না, কিন্তু তাই বলে কি আলোর যাত্রাকে অন্ধকারের কীট বন্ধ করে দিতে পারবে? শুনেছি শামসিকে নাকি সকালবেলা তার ঠ্যাংটা মেলে দেয় এরকম করে পূর্ব দিকে। শামসিকাকে জিজ্ঞেস করা হয়েছিল, শামসিকা তুমি ঠ্যাং মেলে দেছো কেন? কয় সূর্যের আলো পৃথিবীতে আসতে দেব না। সূর্য এই কথা শুনে আবার ডুবে গেছে নাকি? সূর্য বলতেছে একটু দেরি করো, আমি আসিতেছি, খালি পান্তার বেলের সময়টা হোক, তোর 14 গোষ্ঠীর মাথা চান্দি ফেলে দেবো রোদ দিয়ে। কথা কোন? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআন কারীমের 28 পারা সূরাতুস সাফ
8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, যারা অন্ধকারের পূজারী, আলোকে তারা সহ্য করবে না, আমার আলোকে তারা মুখের ফু দিয়া নিবানোর জন্য চেষ্টা করবে। ওরা যতই চেষ্টা করুক না কেন ওরা পারবে না, কারণ আমি আল্লাহর নূরকে, আলোকে আমি প্রজ্বলিত করার জন্য, পরিপূর্ণতা দান করার জন্য আমি প্রস্তুত আছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, এতে তাদের যতই গা জ্বালা হোক, অপছন্দ হোক, আমি আল্লাহ পরোয়া করি না। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান, এই কথা কেন নিয়ে আসলাম? মক্কার জমিনে লোকেরা যখন দলে দলে কাতারে কাতারে ইসলামের ভিতরে প্রবেশ করতেছিল, তখন কাফেরদের খুশি না বেজার অবস্থা? জোরে কখন? ওরা চাচ্ছিল মুহাম্মদকে জমিনের ভিতরে শেষ করে দিব, মক্কার জিন্দেগিতে আগাতে দেব না। কিন্তু একটা করে দিন যায়, শত শত তো মুসলমান হয়ে যায়। এমনকি যেই নবী মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, হযরত আবু বকরকে সাথে নিয়ে কয়জন? জোরে বলেন। সেই নবী 8 বছর পর মক্কা বিজয় করেছেন, 10,000 লোক। মারহাবা কর। সেই নবীজি বিদায় হজ করেছেন, আখেরি ভাষণ দিয়েছেন, খুতবা দিয়েছেন, 1 নয় 2 নয়, 1,24,000 সাহাবীর সামনে। ও মুসলমান, জবাব দেবেন, সংখ্যা বাড়ে না কমে? এটা তাদের সহ্য হচ্ছে না। তাদের চিন্তা, মারের চোটে তাদেরকে ইসলাম থেকে ফিরাবো। কিন্তু ইমানের জজবা একবার যাদের কলিজার মধ্যে ঢোকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, যারা একবার ঘোষণা করেছে আমাদের রব, আরো জোরে বলেন, সুম্মা ইসতাকামু, জেল জুলুম জরিমানা মামলা হামলা যাবতীয় অত্যাচার নির্যাতনের মোকাবেলায়, এমনকি জীবনের বিনিময় হলেও এই রাস্তায় শেষ পর্যন্ত যারা টিকে থাকতে পেরেছে, অনর অবিচল থেকেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্তেকালের সময়, কবরে যখন প্রশ্ন হবে সেই সময়, আর আদালতে মাহশরে কাল কিয়ামতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হাজার হাজার রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলবো, তাদেরকে ঘোষণা দাও, শুভ সংবাদ শোনাও, কোনো চিন্তা করবা না, কোনো ভয়ও করবা না, মন ভাঙ্গা হবে না, আমরা তোমাদের সাথে আছি। আর তোমাদের জন্য বিশাল শুভ সংবাদ, সেই প্রতিশ্রুত জান্নাত যার ওয়াদা আল্লাহ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, মক্কার কুফফার গোষ্ঠী, কায়েমি স্বার্থ গোষ্ঠী, হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে ইয়াসার, হযরতে সুমাইয়া, হযরতে আপনার ওই যে বলে হযরতে আম্মার, হযরতে সুহাইব রুমির মতো রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই ধরনের পাকা পাকা ইমানের বলে বলিয়ান সাহাবীদেরকে নির্যাতন করেছে, অত্যাচার চালাইছে, এমনকি জমিন থেকে বিদায় করে দিয়েছে। তারপরেও কি তারা এক চুল পরিমাণ আল্লাহর দিন থেকে সরে গেছে? এইরকম নির্যাতন অত্যাচার কোরআনে কারীম শোনা এবং মানার জন্য আমাদের উপরেও যদি আসে, আমরা কি একটা মুহূর্তের জন্য নিবৃত্ত হব? আমরা আল্লাহর কোরআনের রাস্তায় থাকতে চাই। যারা রাজি আছেন দুহাত তুলে আবার আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন।
কারণ আমরা মনে করি দুনিয়ার জীবন তুচ্ছ, ঠিক কিনা? যাদের বয়স 60 বছর আর কয় বছর বাঁচব, যাদের বয়স 80 বছর আর কয় বছর দুনিয়ায় আছি, ঠিক কিনা? তাহলে 80 বছরের জিন্দেগি যদি দুনিয়ার জীবন শেষ হয়, সেই দুনিয়ার আগের সুখগুলি এখন আমার কাছে কষ্টে পরিণত হয়েছে। কথা বলে না। 80 বছরের বুড়া মানুষ গরুর হাড্ডি চাবাতে পারবে? 25 বছরের মেয়েকে বিয়ে করতে পারবে? কথা কয় না। পালসার হোন্ডা চালাতে পারবে? কার গাড়ি? কোনোটাই না। চাকরিতেও নেয় না, ব্যবসাতেও নেয় না। কথা কয় না বাবা, নেয় কোথাও? সুতরাং এই দুনিয়ার জীবন মাতাউল গুরুর, এটা প্রতারণার জায়গা। এখানে ভালো থাকলে শুধু হবে না, পরকালের অনন্ত জীবন যার শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগিতে ভালো থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্যেই আমরা বিশ্বাস করি এই জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে, যার নাম পরকাল। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মুসলমান ভাইরা, ইউক্যালিপটাস গাছ দেখছেন? জমির আলে আলে থাকে, বিভিন্ন ময়দানে লাগাই কিনা? আমার এলাকায় এক লোক তার জমির চতুর্দিকে ইউক্যালিপটাস গাছ লাগাইছে। এখন উনি একদিন যায় দেখে গাছগুলো লম্বাও হয়েছে, ডালপালাও বিস্তার করছে, ছায়া দেয় সবসময়। এই কারণে উনি চিন্তা করলো এগুলো সব কাটে সাফ করে ফেলবো। উনি একদিনে কাটছে 10টা। জোরে কোন কয়টা? আরো জোরে 10টা। উনি 10 দিন পরে যায় দেখে প্রত্যেকটা থেকে 10টা করে বাড়াছে, 10টা করে কুশি বাড়াছে। কথা কয় না? বাড়াইছে না বাড়ায়নি? উনি বলল, হাই রে, কাটারছে না কাটাই ভালো আছে। ঠিক না বেটি? এই পৃথিবীতে মুসলমানদের উপরে যে যেখানে নির্যাতন করেছে, সেখানে মুসলমানদের সংখ্যা কমেনি, আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন মিয়া। এটা ইসলামের ইতিহাস, ঐতিহ্য, গৌরব, বৈশিষ্ট্য। এটাকে নির্যাতন করে কেউ দমাতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আর একজন খেরের পালায় আগুন লাগছে, ওর মাথার তার ছিঁড়ছে, ওই সমানে পাকা দিয়ে বাতাস দিচ্ছে। ওর চিন্তা হলো আগুনটা বাতাস দিয়ে নিভাবো। আপনারা বলেন আগুন কি বাড়বে না কমবে? খালি ফুলে ফাঁপে উঠতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের এই নূর, এটা পরিপূর্ণ হবে ওয়াদাকার। মক্কার জিন্দিগিতে সবাই এই লোকগুলিকে মেরে মেরে ইসলামটাকে দমায় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল কি? পারল না। আল্লাহর নবী প্রাথমিক যুগে কিছু সংখ্যক মুসলমানদেরকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলানোর জন্য, একটু আরাম আয়েশে থাকার জন্যে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর দরবারে পাঠিয়ে দিল হাফসা। উনি একটু ইসলামের দিক থেকে সিম্প্যাথেটিক ছিলেন। উনি খ্রিস্টান বাদশাহ। কি বাদশাহ? আল্লাহকেও মানে, একজন নবীকে মানে যার নাম ঈসা রুহুল্লাহ, কিন্তু আমার নবীকে মানে না। এটা তার বৈশিষ্ট্য। কিন্তু মুসলমান, কালেমার ভিত্তিতে মুসলমান যেখানেই থাক, সেই মুসলমানদের প্রতি তার একটা হৃদয় গলানো অবস্থা ছিল। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী তার সাথে সংলাপ করে তার কাছে প্রায় দ্বিতীয় দফায় 86 জন পুরুষ আর 16 জন মহিলা পাঠিয়ে দিলেন, যে তোমাদের উপর নির্যাতন বেশি হচ্ছে, তোমরা যাও। সেই সফরে বিশ্বনবীর জামাতা জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। পুরুষদের ভিতরে কোরআনে কারীমের একজন বড় কোরআন তেলাওয়াতকারী ছিলেন, যার নাম হযরত জাফর ইবনে আবি তালিব ছিলেন। মারহাবা। 86 জনের ভিতরে এনারা সবচেয়ে বড় নেতৃস্থানীয়। আর মহিলাদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়েরই ছোট মেয়ে, নাম হলো রুকাইয়া। কি নাম? জোরে বলেন কি? কেউ কেউ বলছেন রুকাইয়াই বিশ্বনবীর বড় মেয়ে, যিনি হযরত ওসমানের স্ত্রী ছিলেন। তাকেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদের ভিতরে পাঠিয়ে দিয়েছিলেন। কাফেরদের কাছে নিউজ আসলো যে মুসলমানরা ওখানে গিয়ে খুব সুখে শান্তিতে আছে। মুসলমান সুখে থাক, এটা কি পৃথিবীর কেউ চায়? বিধর্মীরা তা চাবে না। এই জন্যই বললাম যে অন্ধকারের কীট আলোকে সহ্য করে না। ভাইরা আমার, এদের ভিতরে অ্যালার্জি জাগলো, মুসলমান সুখে থাকবে, শান্তিতে থাকবে, আমরা তা মানতে পারি না।
আমাদের পক্ষ থেকে 2 জন যাবে কূটনীতিবিদ। কয়জন? 2 জন। একজনের নাম আমর ইবনুল আস, আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি রবিয়া। এদের নেতৃত্বে একদল কুরাইশ কুফার গোষ্ঠী আবিসিনিয়ার বাদশার দরবারে চলে গেছে। ওখানকার বাদশার যারা চেলা চামুন্ডা শামস আছে না নাই? আমাদের দেশে নাই, কথা কয় না। না না নাই, অন্য জায়গায় থাকলেও বগুড়াই নাই। আরে বাবা, একজন মেম্বার আসছে, তার পিছনে দেখলাম 20 জন, কথা কয় না। খাবার আয়োজন করা হয়েছে 5 জনের, আসছে কয়জন? কর্তৃপক্ষ কয় দাওয়াত দেওয়ারছে না দেওয়াই ভালো আছিল, কারণ যে কয়টা টাকা দিবি ওরা খাইয়েই শেষ, কথা কয় না। আছে না নাই কোন? এই সব চেলা চামুন্ডার চামচার কারণে একজন নেতা খারাপ হতে বাধ্য হয়। কারণ চেয়ারম্যান সাহেব চায় অমুক গ্রামের রাস্তাটা আমি করে দেব, সিদ্ধান্ত ফাইনাল। একজন চেলা দাঁড়ায় বলতেছে, স্যার কোন রাস্তা করবেন? ওই যে অমুক গ্রামের রাস্তা, অনেক দিন ধরে কাঁচা আছে, ওটা একটু পাকা করবে এবার। কয় আগে শোনেন তারপরে দেন। কি কয়? ভোটের সময় আপনার একটা পোস্টার লাগাবার গেছিলাম, আমাকে চোখের সামনে পোস্টার তুলে ফেলতেছে। চেয়ারম্যান সাহেব করছে, তাহলে আগে যে ইট পারে দিয়েছ না ওগুলো তুলে আন। আমার কথা কি বোঝা গেল? তাহলে চেয়ারম্যান খারাপ হলো কার কথায়? চামচর কথায়, কথা কন। ইসলামের ইতিহাসে কোন চামচর স্থান নাই, যেরকম ঠিক কিনা? এটা ইসলাম, ইসলামের সৌন্দর্য। আল্লাহু আকবার। এমন যদি হতো আমার সমাজের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, সমাজের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। ওমরের সাথে বিশাল বাহিনী থাকতো না? যেরকম কোন বাহিনী থাকতো না, যার কারণে মরুভূমির ভিতরে তিনি হাঁটতেছেন, একজন রাখাল উট চড়ায়, তার সামনে গিয়ে তিনি হাজির। বললেন, রাখাল তোমার সাথে আমি একটা কথা বলবো। কি? বলে আমার একটা উটের খুব দরকার, তুমি কি একটা উট আমার কাছে বিক্রি করবা? কাজে একই কথা আমার, সাপ কথা আমার, ফাইনাল কথা আমার। এই উটের মালিক আমি না, শুধু উটের রাখাল আমি। এগুলো চড়াই আর কড়াই গন্ডায় হিসাব করে আমি মালিককে বুঝাই দেই। সুতরাং যেহেতু আমি উটের মালিক না, আপনার কাছে উট আমি কেমনে বিক্রি করব? এ কথা বলাও সারা হযরত ওমর তিনি ছদ্মবেশে গেছেন, তার সাথে কোনো বাহিনী, কথা কয় না, কোনো বাহিনী। উনি বলছেন, বাবা অনেক সময় অনেক উটের পাল থেকে অনেক উট দলছুট হয়ে যায়, যদি তুমি ওমরের কাছে গিয়ে বলো আমার উটের পাল থেকে একটা উট দলছুট হয়ে কোথায় যে হারিয়ে গেছে আমি খুঁজে পাই নাই। যেহেতু তিনি বড় একজন মানুষ, অনেক বড় উটের পাল তার আছে, সুতরাং তিনি তোমাকে কোনো মুআখাজা করবেন না, জিজ্ঞাসাও করবেন না। উটটা বিক্রি করে টাকাও পেয়ে গেলা, মালিকের কাছেও তোমার কোনো ধরা খাওয়া লাগলো না, আমারও অনেকটা উপকার হলো। বলে আপনাকে দেখে মনে হয় অনেক বড় হুজুর, কিন্তু আপনার চাইতে বড় খেজুর আর নাই। কাকে বলতেছে? অর্ধ জাহানের খলিফা থেকে যখন এই কথা রাখাল বলল, হযরত ওমর বলতেছেন, হোয়াট ইজ দ্য কজ, মা হুয়া সাবাব, কোন কারণে তুমি আমাকে খেজুর বানাইলা? বলে আপনার হাব্য জুব্ব দেখে মনে হয় আপনি আল্লাহকে খুব ভয় পান, কিন্তু কিছুই না, এই জুব্বর মধ্যেই শয়তান লুকে আছে। বলে বাবা কারণটা কি? কারণ হলো আপনার শেখানো আর্গুমেন্ট, আপনার শেখানো বলি, আমি যদি আমার মালিকের কাছে গিয়ে বলি আর যদি ওখানে ছাড়া পেয়ে যায়, কিন্তু এই উটের মালিক তো আমার আসল মালিক না। আমরা নবী মুহাম্মাদের কাছে শিখেছি
আমাদের একজন বড় মালিক আছে, তার নাম। এই মালিকের কাছ থেকে যদি আমি ছাড়াও পাই, কিন্তু আমার মালিক লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব চোখকে আমি আয়ত্ত করি, পৃথিবীর কোনো মানুষের চোখ আমাকে আয়ত্ত করতে পারে না। আমার আল্লাহর সিসিটিভির মধ্যে আমার এই উট বিক্রি করার এই দৃশ্য ধারণকৃত হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে। আমার মালিক যদি ছেড়েও দেন, কিন্তু কাল কিয়ামতে আমি ওই আল্লাহর সামনে থেকে পার পাবো না। আমি চোর আর ডাকাতের কাতারে দাঁড় হয়ে যাব, আমাকে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আমি আমার এই দুনিয়ার উটের রাখাল, উটের মালিকের ভয়তে আমি উট বিক্রি করছি না তা নয়, আমি আমার ওই মহান আল্লাহর ভয়তে আপনার কাছে আমি উট বিক্রি করতে পারলাম না। এই কথা বলাও শরাব, হযরত ওমর সিজদায় পড়ে যাওয়াও শরাব। তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, এমন এক দেশের রাজত্ব পেয়েছি, ইমারত পেয়েছি, খেলাফত পেয়েছি, যেই দেশের মানুষকে ভালো করার জন্য কোনো পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি লাগে না। ওরা নিজের থেকে আপনার ভয়ের কারণে, তাকওয়ার কারণে নিজেরাই ভালো হয়ে গেছে। মুসলমান, এই জন্যই বলছে ইসলামের চেলা চামুন্ডা শামসর কোন স্থান ঠিক না? ঠিক বলেন। আমার রাসূলের সাথে এক ইহুদির ঝগড়া হয়, আরেকজন সাহাবী এসে বলতেছেন, হুজুর কি হয় এখানে? কয়, ওই লোকের সাথে আমার ঝগড়া হচ্ছে। কিসের ঝগড়া? বলে, ওর থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম, নির্ধারিত সময়ে সে টাকা পরিশোধ করে দিয়েছি। এই লোকটা আজকে আসে আবার আমাকে বলতেছে টাকাটা ফেরত দাও, অথচ আমি টাকা দিয়েছি। সাহাবী বলতেছেন, হুজুর, আপনি যে টাকা দিয়েছেন আমি তার 1 নম্বর সাক্ষী। মারহাবা বলবেন না? আমার নবী কি সাহাবীকে টেনে নিয়ে বুকের মধ্যে চুমু খাইলেন, মুসাফা কোলাকুলি করলেন নাকি? মুসাফা মুআনাকা করলেন? রাসূল তাকে ফুলের মালা দিলেন, তার দলের পদ পদবি বাড়ায় দিলেন। রাসূল বললেন, ও সাহাবী, তুমি আমার সাক্ষী কেমনে হও? যখন আমি টাকা নেই তখনও তুমি ছিলে না, আবার যখন আমি তার টাকা দেই তখনও তুমি ছিলে না, এখন তুমি বলতেছো আমি এই কথার সাক্ষী? এটা কেমনে হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নেতারা হলে তার পদবি কি বাড়তো না কমতো? যাক রে, ইয়া আমার বজম ফ্রেন্ড, ইয়া আসল লোক, কথা কয় না। মুসলমান ভাইরা আমার, এই ৮৬ জন পুরুষ আর ১৬ জন নারী হাবশাতে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে শান্তিতে আছে। এটা কাফেরদের পছন্দ হয় না। তারা আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ বিন রবিয়ার মাধ্যমে কয়েকজনকে প্রতিনিধি পাঠাইলো। তারা গিয়ে সেলা চামুন্ডাদের কাছে ধ্যান দরবার শুরু করে দিল। এই যে উপঢৌকন নিয়ে আসছি, এই যে খাবার নিয়ে আসছি, এই যে টাকা পয়সা নিয়ে আসছি, এগুলো একটু বাদশার দরবারে পৌঁছায় দিও। ওরা বলল, কোন কারণ? কারণ হলো আমাদের দেশের কিছু খারাপ মানুষ এই আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে আসছে। তারা এমন লোক, তারা নিজেরা কোনোদিন নিজেদের বাপদাদার ধর্ম মানে না, এমন এক নতুন ধর্ম নিয়ে আসছে যেই ধর্ম বাপ বেটার ভিতরে বিচ্ছেদ করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেয়, যেই লোকেরা সামাজিক আচার অনুষ্ঠান একটাও মানে না, নিজেরাই নিজের মতো চলে। সুতরাং এই লোকগুলিকে আমাদের দেশের শাসক মনে করছে, বাদশার সাথে সখ্যতা গড়ে তুলে এই লোকগুলিকে যেন আবার মক্কায় ফেরত দেয়। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জনমের মতো সাইজ করব। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান, দাবি কি সত্য? মিথ্যা দাবি না সত্য দাবি? এই মুহূর্তে সেলা চামুন্ডার শামস যারা ছিল তারা বলল, ঠিক আছে, ঠিক আছে,
মক্কার তৈরি করা বিভিন্ন জিনিসপত্র, খাবার দাবার অত্যন্ত সুস্বাদু আমাদের সম্রাট বাদশাহ নাজ্জাশী খুব পছন্দ করে। এই 100 কতজন হলো? 86 আর 16 কতজন হলো ভাই? 102 জন লোককে আগামী কালকেই তোমাদের হাতে উঠায় দেব, তোমরা নিয়ে গিয়ে জনমের মতো সাইজ করবা। খুব খুশিতে বাগবাগ এই লোকগুলি। আজকে অফিস বসে গেছে, বাদশাহ নাজ্জাশী এই মুহূর্তে তার কাছে পেশ করা দেওয়া হয়েছে অনেকগুলি কাগজপত্র। তার ভিতরে একটা দেখা যায় মক্কা থেকে কিছু লোক আসছে, এই লোকগুলিকে তাদের হাতে উঠাই দিতে হবে, এটা তাদের দাবি। বাদশাহ নাজ্জাশী ওপেন সিক্রেট বলল, কে কোথা থেকে এসে কার বিরুদ্ধে কি বলল এটা শুনে আমি কখনো মাথা খারাপ করব না, মাথা গরম করব না। আমি প্রকৃতপক্ষের সত্য অনুসন্ধান করব। যেই লোকদের বিরুদ্ধে এই লোকগুলি এলিগেশন দায়ের করেছে, মামলা দায়ের করেছে, সেই লোকগুলিকে আমার দরবারে আমি হাজির করব, তাদেরকে ইন্ট্রোগেশন করব, প্রশ্ন করব। প্রশ্নের যদি সঠিক জবাব পাই, হয় তাদের পক্ষে না হয় বিপক্ষে, তারপরে আমি সিদ্ধান্ত নেব। জোরে কান মারহাবা। মুসলমানদেরকে যদি কাছে নিয়ে আসা হয়, প্রকৃত থলের বিড়াল বের হবে না হবে না? প্রকৃত সত্য উদ্ঘাটন হবে না হবে না? দূরে থেকে অনেককেই খারাপ বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষে অনুসন্ধান করলে ওইটা কখনো খারাপ হিসেবে বিবেচিত হয় না, বরং ওইটাই আসল হিসেবে বিবেচিত হয়। কথা বলেন না কেন? গত কয়েকদিন কয়েক মাস পূর্বে বা গত বছরের আগের ঘটনা আপনারা জানেন, একটা মাদ্রাসার প্রিন্সিপালকে একটা ছাত্রী ধর্ষণ মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কথা বলেন না কেন? আমরা এখন পেপার পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানতে পারতেছি এখন সেই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব নির্দোষিতে খালাস হয়ে গেছে। শয়তানপন্থী লোকগুলোকে ওই মামলার দোষী করা হয়েছে, তারাই ওই মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করেছে। বলেন আল্লাহু আকবার। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? প্রকৃত সত্য কাছে গেলে উদ্ঘাটন করা যায়। মুসলমান ভাইরা কথা শোনেন, আজকে মুসলমানদের ওই প্রতিনিধিদেরকে হাজির করা হলো। তারা আসতেছেন আর চিন্তা করতেছেন, এমন এক বাদশার দরবারে যাচ্ছি যার ধর্ম আমাদের ধর্ম সম্পূর্ণ আলাদা। উনি খ্রিস্টান, আমরা মুসলমান। কি যে প্রশ্ন করবে আর কি যে জবাব দেব। হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা নির্বাচন করা হলো। আমরা কেউ কথা বলবো না, আপনি কথা বলবেন। আমাদের মস্তিষ্ক প্রসূত কোনো চিন্তা দিয়ে কথা বলবো না, রাসূলুল্লাহ যেভাবে আমাদেরকে শিখিয়েছেন আমরা সেই কথাই বলবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার এই লোকগুলিকে এই ডান পাশে দাঁড় করানো হলো, আর যারা অভিযোগ দায়েরকারী তারা বাম পাশে দাঁড়ায় গেল। উনি জিজ্ঞেস করতেছেন, এই তোমরা যে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছো, অভিযোগটা কি? বলে এই লোকগুলি খুব খারাপ। কি জন্য? কয় নতুন ধর্ম আবিষ্কার করছে যার নাম ইসলাম। ইসলাম কি নতুন? ইসলাম নতুন? ইসলাম কি পুরাতন? ইসলাম হলো পুরাতন। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি হবে না। আমার ববি ভাই বলে গেছেন, ওই যে আফগানিস্তানের ঘটনা বলছে না, এই কারণে আপনারা বুঝবেন না যে ইসলাম পৃথিবীতে আসলে ওই রকম অশান্তি হবে। কারণ প্রকৃত ইসলাম হলো আমার নবীর ইসলাম, প্রকৃত ইসলাম হলো আমার খোলাফায়ে রাশিদিনের ইসলাম। যারা বলেন ঠিক কিনা? তাদের জীবনে এই ধরনের বর্বর কোনো ঘটনা আসে নাই। সুতরাং কোন এলাকায়, কোন দেশে কোন মানুষ যদি ক্ষমতায় এসে ইসলামের নাম নিয়ে কারো উপরে নির্যাতন করে, এটা কখনো ইসলামের বিপক্ষে দলিল হতে পারে না। এরকম দুই একটা ছিটে ফোটা আমাদের দেশেও আছে। জুব্বা গাওয়াত দিয়ে বোমা মারছে, কথা কয় না? একসময় মারেনি? জুব্বা গায়ে দিয়ে মানুষ জবাই করেছে, মাথায় পাগড়ি দিয়ে মানুষ জবাই করছে, বম্বিং করছে, এলাকায় জঙ্গিবাদী করছে। সুতরাং তাদের দ্বারা ইসলামকে বিচার করলে হবে না, বিচার করতে হবে বাংলাদেশের 3 লক্ষাধিক মসজিদের ইমামদেরকে দিয়া, মাদ্রাসার ছাত্রদেরকে দিয়া। যখন ঠিক না বেঠি, সেখানে কোনো ধর্ষণ হয় না, সেখানে কোনো মানুষ হত্যা হয় না, অস্ত্রের মিনি ক্যান্টনমেন্ট হয় না। বাংলাদেশের মাদ্রাসাগুলো উজ্জ্বল দৃষ্টান্ত। জোরে বলুন ঠিক কিনা?
সেক্ষেত্রে কলেজ ইউনিভার্সিটির অবস্থা কি খুবই ভালো? জনগণ খুবই ভালো। আমাদের আশেপাশে তো আমরাও তো কলেজে পড়েছি, একই সাথে ছেলে এবং মেয়ে, কোনো সম্পর্ক নাই, রাত দিন 24 ঘন্টা ঘাড়ের উপরে হাত দিয়ে গল্প করতেছে। আপনারা বোধহয় জানেন না, দেখেন না, শরম লাগতেছে, তাই না? আছে না নাই? কম শিক্ষককে পিটাইছে এরকম ছাত্র আছে না নাই? বলেন আছে না নাই? সুতরাং ইসলামের প্রকৃত সত্য, ইসলামের প্রকৃত সুমহান আদর্শ, ইসলামের প্রকৃত পক্ষের সেই সুবাতাস, এটা রাসূলুল্লাহকে দিয়ে বিচার করতে হবে, খোলাফায়ে রাশিদিনদেরকে দিয়ে বিচার করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমাদের আবদার, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। বলেন মারহাবা। উনি জিজ্ঞেস করলেন কি তাদের অপরাধ? ওরা বলতেছে নতুন ধর্ম আবিষ্কার করছে, এই ধর্মের জন্য বাপ বেটার ভিতরে, বাপ যদি মুসলমান হয় বেটার সাথে সম্পর্ক থাকে না, স্বামী যদি মুসলমান হয় স্ত্রীর সাথে সম্পর্ক থাকে না, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমরা মূর্তি পূজা করি সেই মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমরা অনেক সময় সৎমাকে বিয়ে করি, আমরা মদ খাই, আমরা জুয়া খেলি, আমরা যুদ্ধবাজ, এগুলোর বিরুদ্ধে তারা কথা বলে চলে, এরা উল্টো পথে চলার চেষ্টা করে। এই কারণে আমরা চাই ওদেরকে আমাদের হাতে উঠায় দিতে হবে। আমাদের বাদশাহ, আমাদের মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল সহ সবাই আপনার কাছে আবেদন জানিয়েছেন, দাবি জানাইছেন, ওদেরকে আমাদের হাতে উঠায় দিতে হবে, আমরা তাদেরকে নিয়ে জনমের মতো সাইজ করব। এইবার বাদশাহ নাজ্জাশী বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলছেন, এই ব্যক্তিদের কোনো দোষ তো আমি দেখতে পাচ্ছি না, বরং ইসলাম হলো শেষ জামানার সর্বশেষ কালজয়ী আমার আল্লাহর পছন্দনীয় ধর্ম। আরো জোরে কর আল্লাহু আকবার। এরা যে মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমি সেই মূর্তির বিপক্ষে, কারণ নিজেরাই মূর্তি বানায়া সেইটাকে খোদা মানা, এটা কখনো আমার পছন্দ না। তোমাদের কথা সব ফেল, অকেজো, রিজেক্ট। আমি এই লোকদেরকে জিজ্ঞেস করব কয়েকটা কথা, শুনবেন? এক নম্বর কথা, এই তোমরা কি কাজ করো বলো তো দেখি, তোমাদের সমস্যা কোথায়? ওনাদের ভিতরে যিনি নেতা ছিলেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জবাব দেওয়া শুরু করলেন, আমরা এক সময় মূর্তি পূজা করতাম, গাছ পাথরের পূজা করতাম, চন্দ্র সূর্যের পূজা করতাম, আমরা মদ খেতাম, আমরা জুয়া খেলতাম, আমরা জেনা ব্যভিচার করতাম, আমরা সৎ মাকে বিবাহ করা জায়েজ করতাম, আমরা রাস্তাঘাটে মানুষজন যখন টাকা পয়সা নিয়ে যাইতো আমরা সেগুলো ছিনতাই করতাম, ডাকাতি করতাম, চুরি করতাম। শুধু তাই নয়, নারী সুন্দরী যখন রাস্তায় চলতো তাকে নিয়ে গণধর্ষণ চালাইতাম, কন্যা সন্তান জন্ম হলেই আমরা তাকে গলা টিপে হত্যা করে মাটির নিচে পুঁতে ফেলতাম। এক মুহূর্তে নতুন সূর্যের আবির্ভাব হলো, তিনি আর কেউ না, আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি এসে আমাদেরকে বললেন, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আমরা সে আল্লাহকে ইলাহ হিসেবে মেনেছি, মাহবুদ হিসেবে মেনেছি। উনি বললেন, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল
এই সব মাদকাসক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না, আমরা সেগুলো ছেড়ে দিয়েছি। মারহাবা কি বলবেন না? আমরা পিতামাতার সেবা করি, সৎমাকে বিয়ে করা জায়েজ তো বড় কথা, কঠিন জঘন্যতম কথা, এটা আমরা ছেড়ে দিয়া আমরা এখন ওই পিতামাতার কঠিন ভক্ত হয়ে গেছি। শুধু তাই নয়, আমরা এখন ওই জালেমের বিপক্ষে চলে গেছি। আর মাজলুম অর্থ সম্পদ যাদের খোয়া যায় আমরা তাদের পক্ষ নিয়েছি। আমরা সতীত্বের জম নয়, বরং নারীর সতীত্ব হেফাজতের জন্য এক একজন পাহারাদার হয়ে গেছি। এই কথা বলাও সারা, বাদশার কলিজার মধ্যে দয়া জাগাও সারা। বাদশা বললেন, তোমাদের যেই নবী হিসেবে এসে দাবিদার হয়েছেন, এর পূর্বপুরুষেরা কি কেউ কোনোদিন নবীর দাবি করছিল? কয় না, কেউ করে নাই। উনি যে বংশে আসছেন সেই বংশটার নিচু বংশ না উঁচু বংশ? সবাই মিলে বললেন, মক্কার সবচাইতে বড় গোত্র যার নাম কোরাইশ গোত্র, সেই কোরাইশ গোত্রে তার জন্ম হয়েছে। একটা কথা বলবা, এই নবী কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? এই নবী কি কোনোদিন জীবনে মিথ্যা কথা বলছে? আপনারা কেন বলবেন? ওনাদের জিজ্ঞেস করা হলো, সঙ্গে সঙ্গে বলছেন, আমরা জীবনে কোনোদিন তাকে মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে বলেন, আমার নবীর শানে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর শানে। এতে হেজিটেশন কেন? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। বাদশা বলতেছে, আমার সর্বশেষ প্রশ্ন, সেই নবীর উপরে যে কেতাব নাজিল হয়েছে সেই কেতাবের নাম কি? ওনারা বলতেছেন সেই কেতাবের নাম হলো আল কোরআনুল কারীম। উনি বলছেন, তোমরা কি সেই কেতাব থেকে একটু তেলাওয়াত শোনাতে পারবা আমাকে? আসল জায়গায় গেছে এবার, মারহাবা বলবেন না? তোমরা কি সেই কেতাব থেকে আমাকে তেলাওয়াত শোনাতে বলবে, পারবা? সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালিব যিনি নেতা, কথা বলছেন দোভাষী, তিনি বলছেন, হ্যাঁ পারি। কোরআন কারীমের সূরা মারিয়াম থেকে তেলাওয়াত শুরু করলেন। জোরে আল্লাহু আকবার দেন। শুরু করে দিলেন। আমি শুরু করব? ওই তেলাওয়াত ওনার কণ্ঠে হবে না, আমার ভাঙ্গা কণ্ঠে। তিনি বললেন, একেবারে কানের মধ্যে হাত ঢুকায়া যত সুর আছে সব এক জায়গায় করছেন। আর বিশ্বনবী মক্কা থেকে খালি ফয়েজ দিচ্ছেন, আর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে তার মাথা ফ্রেশ হয়ে যাচ্ছে। তিনি বললেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا এখান থেকে উনি যখন তেলাওয়াত শুরু করেছেন, ওই কাফেররা যারা ছিল ওরা তাকায় দেখতেছে, আর আমার নবীর পক্ষ থেকে ওখানে যারা গিয়েছিলেন তারাও তাকায় দেখতেছেন। বাদশা নাজ্জাশী এক একটা হরফ শোনেন, এক একটা আয়াত শোনেন, সঙ্গে সঙ্গে তার মস্তকটা ধোলাই হয়ে যায়, তার কলিজা আকর্ষণ করে। এক মুহূর্তে চোখ থেকে দরদর করে পানি পড়তে থাকে। বাদশা নাজ্জাশী দু চোখের পানি ছেড়ে দিয়া যখন বুক ফাটা আহাজারি করে আর কাঁদতে থাকে, ওরা তখন ভাবতে থাকে আজকে বোধহয় উল্টো দিকে যায়। কথা বলেন। এইবার বাদশা নাজ্জাশী বলল, তোমাদের দাবি ছিল উনি
ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর পুত্র মানেন না। ওই নবী ঈসা কি আল্লাহর বেটা? মরিয়ম কি আল্লাহর স্ত্রী? বলেন। এরা ওই দাবি করলো। আপনার জন্য আরেকটা খারাপ সংবাদ ওদের পক্ষ থেকে। সেটা কি? আপনি তো খ্রিস্টান, ঠিক না? বলে হ্যাঁ। ওই লোকেরা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর বান্দা বলে, আল্লাহর গোলাম বলে, তার রূহ বলে, তার কালেমা বলে। তাকে কখনো আল্লাহর খোদা, আল্লাহর বেটা মানে না, আল্লাহর সন্তান মানে না। ঈসা ইবনে মারিয়ামকে তারা কখনো আল্লাহর স্ত্রী মানে না। এইটা হলো তাদের সবচেয়ে খারাপ একটা কোয়ালিটি। উনি বলল, সারাটা জীবন আমি যদিও খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছি, কিন্তু আমিও বিশ্বাস করি না ঈসা রুহুল্লাহ, আল্লাহর বেটা। আমিও মনে করি আল্লাহর রূহ দিয়া, ফুৎকার দিয়া তিনি তার মায়ের গর্ভ থেকে স্বামী ছাড়া, বাপ ছাড়া তিনি পয়দা হয়েছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলা সারা, ওনার মুখ থেকে অভিব্যক্তি বের হওয়া সারা, উনি বললেন, তোমরা যে দাবি করেছ এই দাবির সাথে আমি একমত না। আমার সভাসদের লোকেরা, তোমরা আমার দিকে তাকায় দেখো, এই যে একটা ঘাস আমি খেরের টুকরা পাইলাম, এই টুকরা হাতে নিয়ে আমি শপথ করে বলছি, এতটুকুন পরিমাণ আমি তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন চালাবো না। বরং আমার সিদ্ধান্ত ফাইনাল, এই লোকগুলি যতদিন আমার আবিসিনিয়াতে থাকতে চায়, আমার হাফসাতে থাকতে চায়, আমি রাজকীয় রাষ্ট্রীয় মেহমান হিসেবে 4 স্টার 5 স্টার হোটেল তাদের জন্য আমি বরাদ্দ দিব। একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে, আরো জোরে কোন আল্লাহু আকবার। আর এই শয়তান মার্কা লোকেরা, ওদের বিরুদ্ধে তোমরা যে অপবাদ আরোপ করেছ, এর জন্য যদি তোমরা একটা দিন আমার এই আবিসিনিয়াতে অবস্থান করো, আমি কিন্তু তোমাদেরকে রিমান্ডে নিয়ে সাইজ করব। আর যদি সেইটা থেকে বাঁচতে চাও, এখনই বের হয়ে যাও। আগামীকাল থেকে আমার দেশে তোমাদেরকে আমি দেখতে চাই না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق ويقولون ربنا إننا آمنا فاكتبنا مع الشاهدين। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, সে খ্রিস্টান বাদশা হওয়ার সত্ত্বেও আমার রাসূলের উপর অবতারিত এই কিতাব যখন শুনেছিল, তার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে গেছে। আর আমার কাছে সাক্ষীদের ভিতরে সত্যের সাক্ষী হওয়ার জন্য দরখাস্ত করেছে, এবং সে বলেছে, আমি মুসলমান হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলাম। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এখান থেকে কি বোঝা যায়? কোরআনকে কি দমিয়ে রাখা যাবে? কোরআন শোনা থেকে মানুষকে কি কখনো বঞ্চিত করা যাবে? কোরআনের তাফসীর মাহফিল কি বন্ধ করা যাবে? কোরআনের তেলাওয়াত কি বন্ধ হবে? এই কোরআনের তেলাওয়াত মিনাল মাহদি ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত চলতে থাক। কোরআনের সমাজ প্রতিষ্ঠা হোক, কোরআনের আইন ও কানুন আমরা জমিনে বাস্তবায়ন করি, তা কি আপনারা চান? সর্বশেষ হাতটা তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আমি আর বাড়াতে চাই না ভাইরা। কোরআন মানলে নামাজ পড়া লাগে না নাকি? লাগে। আগামীকাল থেকে নামাজ শুরু হবে ইনশাআল্লাহ।
হালাল হারাম বাজ বিচার করে চলবো। বসেন, মোনাজাত হবে, একজন উঠবেন না, সবাই বসেন। দাঁড়ানো ভাইরা সবাই বসে পড়েন, এখন মোনাজাত হবে। এতক্ষণ কোরআনের সপক্ষে যে কথাগুলি বললাম আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমরা কি কোরআন মানতে রাজি আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين নিশিন্দারা হাউজিং এস্টেট জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন কিরাত প্রতিযোগিতার প্রথম দিবসে সমাপনী অধিবেশনে আপনার আজিমুশ শান দরবারে দুখানি হাত তুলে ধরেছি। আয় আল্লাহ, এতক্ষণ ধরে কোরআন সুন্নাহ থেকে যা বলেছি আপনার শাহী দরবারে তা কবুল করে নেন। ঝুড় কথা, যেসব কথা আমার মস্তিষ্ক প্রসূত হয়েছে সবগুলি মাফ করে দেন আল্লাহ তাআলা। সহি কথাগুলি কবুল করে নেন, তার উপরে আমাদেরকে ঈমানের জিন্দেগি করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আজকের মাহফিল থেকে আমাদের সবাইকে সর্বপ্রথম মাফ করে দেন। এর যা কিছু সওয়াব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন আল্লাহ তাআলা। আমাদের দরদের মা, দরদের বাবা যাদের দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দেন রব্বুল আলামিন। আমাদের এই মাহফিল থেকে দোয়া করি যারা বাপ হারিয়েছেন, মা হারিয়েছেন। দুনিয়াতে কত মানুষ দেখা যায়, দরদের বাপ মার মতো কাউকে দেখা যায় না, পাওয়া যায় না। দুনিয়াতে বেঁচে থাকতে বাপ মা আমাদের জন্য কি না করেছেন। নিজে না খেয়ে আমাদের খাওয়াইছেন, নিজে ভালো পোশাক না পরে আমাদের পোশাকের ব্যবস্থা করেছেন, নিজে ভালো বিছানায় না শয়ন করে আমাদেরকে ভালো বিছানায় ভালো বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছে। নিজে একটা ভালো যানবাহনে চড়েন নাই, আমাদের জন্য ভালো বাহনের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা। সেই মা যাদের বাবা যাদের দুনিয়া থেকে চলে গেছে রব্বুল আলামিন, আমাদের বাপ মা যদি জাহান্নামে গিয়ে কষ্ট পান আমরা কেমনে তা মেনে নেব? কবরে যদি জাহান্নামের এনভায়রনমেন্ট পরিবেশ তৈরি হয় আমরা কেমনে তা মেনে নেব? রব্বুল আলামিন, দুনিয়াতে যা কষ্ট করেছেন এর বিনিময়ে বাপ মার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। তাদেরকে জান্নাতের টুকরা কবরে থাকার তৌফিক দান করো রব্বুল আলামিন। বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, যারা অসুস্থ শিফায়ে আজেলা কামিলা দান করুন। সবাই মিলে মন থেকে চোখের পানি ছেড়ে দিয়ে বাপ মার স্মৃতিকে সামনে নিয়ে পড়ুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি নিকটতম দূরতম আত্মীয় স্বজন যাদের কবরে গেছেন আজকের সওয়াব তাদের আবার পরে পৌঁছায় দেন। এই এলাকার বিভিন্ন পুকুর পাড়ে বাজারে গোরস্থানে কবরস্থানে হাজারো আমওয়াত শুয়ে আছেন। এই মাহফিল থেকে তাদেরকে ফায়দামান হাসিল করার তৌফিক দেন। এই মাহফিলকে তাদের নাজাতের জরিয়া বানায় নেন রব্বুল আলামিন। মাহফিলের জন্য যিনি যে মানের কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন সবগুলি নাজাতের জন্য কবুল করেন। কাল কিয়ামতে মাহফিল যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়। এই দৃশ্য কাল কিয়ামতে মাহশরে আমাদেরকে দেখার তৌফিক দান করবেন আল্লাহ তাআলা। এই মসজিদ কমিটিকে কবুল করে নেন, তাফসীর মাহফিল কমিটিকে কবুল করে নেন, অতিথি মণ্ডলীকে কবুল করেন, সভাপতি সহ সকল প্রকার দায়িত্বশীলদেরকে আপনার আজিমুশ শান দরবারে মঞ্জুর করেন। तमाम পৃথিবীর মুসলমানদের উপর রহমত নাজিল করেন। যারা বিপদে আছেন, মুসিবতে আছেন, মাজলুম অবস্থায় আছেন, তাদের উপর রহমত দিয়া মালামাল করে দেন।
আল্লাহ তাদেরকে আপনি হামি ও নাসিরের ভূমিকা নিয়ে তাদের পাশে গায়েবী মদদ নিয়ে আপনি দাঁড়িয়ে যান রব্বুল আলামিন। এই আশা নিয়ে আপনার আজিমুশ শান দরবার থেকে হাত নামালাম যে আমাদের সকলের দোয়াগুলি আপনি শুনেছেন এবং কবুল করেছেন। একজন ভাই তার বাপ মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা যিনি যে অসুবিধায় আছি সকলের অসুবিধাকে আপনার রহমত দিয়ে দূর করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله